বাংলার অন্যতম প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির অবস্থানটাই বা কি? এসআইআর আবহে বিজেপি বাংলায় জয়ের স্বপ্ন দেখছে, কিন্তু বাস্তব সমীকরণটা কি বলছে? বাংলায় বিজেপির সম্ভাবনা কতটা? বাম কংগ্রেস জোট তা আসলে কি অনেকটা ওই হাসজারুর মতো? 2016-তে প্রথম এই জোট বাংলার মানুষকে চমকে দিয়েছিল। অনেকেই বলেছিলেন এটাও সম্ভব, যদিও ইউপিএ 1 সরকারকে বাইরে থেকে বামেরা সমর্থন করার ইতিহাসটা ছিল। তা বলে বাংলায় সাঁইবাড়ি হত্যাকাণ্ড, 1993-এর 21শে জুলাই এসব ভুলে ওই বাদী বিবাদী দুপক্ষ একসঙ্গে মিশে যাবে? রাজনীতিতে এখন আর আদর্শ বা ওই নীতির কোনো জায়গা নেই তা বুঝলাম, কিন্তু দলের উঁচুতলার নেতাদের কাছে ক্ষমতাটাই যে বড় কথা এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নিচুতলার কর্মীরা, যে কংগ্রেস কর্মীরা দীর্ঘদিন ধরে ওই সিপিএমের কাছে মার খেলো, তারা সেই সিপিএম কর্মীদের কাঁধে হাত রেখে বলবে, বন্ধু চল ভোট করি। ফলে যা হবার তাই হয়েছে। খেয়াল করে দেখুন, বাম কংগ্রেস জোটের ফলে বাংলায় সিপিএমের কতটা লাভ হয়েছে তা তো ফলেনো পরিচয়। আর কংগ্রেস গোটা পার্টিটাই টুকরো টুকরো হয়ে গেছে। সবচেয়ে বেশি কংগ্রেস কর্মীরাই দল ছেড়ে বেরিয়ে গেছে। হারতে হয়েছে অধীর রঞ্জন চৌধুরীকেও। যে মানুষটার জন্য একজন মা তার মৃত সন্তানের দেহ রেখে ভোট দিতে যায়, সেই মানুষটাই যদি হেরে যায় তাহলে ভাবতে হবে যে সংগঠনে ঘুণ ধরেছে। পাঠান সব মুসলিম ভোট টেনে নিয়েছে। এই সহজ সমীকরণ মনকে সান্ত্বনা দিতে পারে, কিন্তু রোগ সারাতে পারবে না। কংগ্রেসের বুকে সেঁটে থাকা ওই সাইনবোর্ড তকমা সরবে না। তাও তো কংগ্রেসের একটা আসন আছেই বাংলায়। বামেদের তো ভরসা করতে হচ্ছে ধর্মের ছাতার নিচে গড়ে ওঠা সেকুলার দলের ওপর। এই অবস্থায় বাম কংগ্রেস জোট হলেও তাদের ভাগ্যে আদৌ কিছু জুটবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এবার আসছি বাংলায় ক্ষমতা দখলের স্বপ্ন দেখা প্রধান এবং অন্যতম বিরোধী দল ভারতীয় জনতা পার্টির দিকে। বাংলায় এসআইআর শুরু হয়ে গেছে। যে এসআইআরের জন্য এতদিন অপেক্ষা করে বসেছিল গেরুয়া শিবির, তবে কি বাংলায় এসআইআর হলেই বিজেপির বাংলা জয় নিশ্চিত, নাকি নিজের ফাঁদে নিজেরাই খানিকটা আটকে পড়েছে তারা? বাংলায় বিরোধী হিসেবে ভারতীয় জনতা পার্টির ভূমিকাটাই বা কি? বাংলায় বিজেপির রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, বিরোধী দলনেতা, কিন্তু আগামী 26-এর মুখ্যমন্ত্রীর মুখ কি? দিলীপ ঘোষ কি মুচকি হাসছেন? এই সমস্ত প্রশ্নের উত্তরে আসার আগে একটি কথা নিশ্চিত, আপনারা সবাই সহমত হবেন তাতে। বাংলায় বর্তমান শাসক দলের বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছে, গত কয়েক বছর ধরে বাংলায় যা যা ঘটনা ঘটেছে, তা যে কোনো বিরোধী দলের কাছে একেবারে মোক্ষম অস্ত্র হতে পারে। সেই অস্ত্র প্রয়োগ করেই একটা সরকারকে নাস্তানাবুদ করে দেওয়া যায়, এমনকি সরকারকে পতনের দিকেও নিয়ে যাওয়া যায়। খেয়াল করে দেখুন না, একটা সিঙ্গুর ইস্যুতে তৎকালীন বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন গড়ে তুলেছিলেন, তাতেই 34 বছরের বাম জামানার ভিত নড়ে গিয়েছিল। এবার একটু দেখুন যে বিজেপি কি কি ইস্যু পেয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি, চাকরি প্রার্থীদের লাগাতার আন্দোলন, পুর নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার এবং সর্বশেষ আরজিকর কাণ্ড। এই সমস্ত ইস্যুতে বিজেপি আন্দোলন করেনি এমনটা কিন্তু নয়, কিন্তু এই আন্দোলনের কোনো ধারাবাহিকতা ছিল কি? কিংবা বিজেপির ধারাবাহিক আন্দোলনের জেরে সরকার পক্ষ আদৌ কি নাজেহাল হয়েছে? হঠাৎ একটা নবান্ন অভিযানে জ্বলে উঠে মিলিয়ে গেছে, আবার হঠাৎ একটা ধর্ণা অবস্থান মানুষ জানার আগেই শেষ হয়ে গেছে। মাটি কামড়ে আন্দোলনে পড়ে থাকা যাকে বলে, তেমন কি আদৌ লক্ষ্য করা গেছে? নাকি আন্দোলন নিয়ে পড়ে থাকার মতন কেউ নেই বিজেপিতে?